আজ যে মন্দিরের সম্বন্ধে তোমাদের জানাবো সেখানে নাকি পুজোর সময় দেবী স্বয়ং উপস্থিত হয়েছিলেন, আশীর্বাদ করতে হাত রেখেছিলেন পূজারীর মাথায়। আবার একদিন হলুদ শাড়ি পরা একটি অপরিচিত বাচ্চা মেয়েকে হঠাৎ মন্দিরে ঢুকতে দেখা গিয়েছিল, কিন্তু তারপর গোটা মন্দির চত্বরে তাকে আর দেখা মেলেনি। ভক্তদের দাবি এই মন্দিরে দেবীর কাছে এসে মনস্কামনা জানালে তা অপূর্ণ থাকে না। জাগ্রত এই অলৌকিক মন্দির দেবী বগলা মায়ের, যার পূজা হয় তন্ত্রমতে। 10 মহাবিদ্যার মধ্যে অষ্টম মহাবিদ্যা হলেন দেবী বগলামুখী। তিনি ভক্তের মানসিক ভ্রান্তি নাশ করেন, অন্য মতে শত্রু নাশ করেন। দেবীর হাতে থাকে মুগুর অস্ত্র। উত্তর ভারতে এই দেবী পীতাম্বরী নামেও পরিচিত। বগলামুখী শব্দটির মধ্যে বগলা শব্দের অর্থ হলো ধরা, তার সাথে যুক্ত রয়েছে মুখ শব্দটি, যার মিলিত অর্থ দেবীর মুখের মধ্যে রয়েছে গোটা পৃথিবী, অথবা যিনি মুখ দিয়েই সব কিছুর নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই দেবী সম্পর্কে প্রচলিত রয়েছে রূঢ় দৈত্যের পুত্র দুর্গম দেবতাদের চেয়েও বেশি ক্ষমতাবান হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন প্রজাপতি ব্রহ্মার। প্রজাপতি ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলেন। বর পেয়ে দুর্গম স্বর্গ দখল করে দেবতাদের বিতাড়িত করেছিল। সেই সময় দেবতারা দেবী ভগবতীর আরাধনা করেন। দেবতাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবী আবির্ভূত হয়ে দুর্গমের সঙ্গে যুদ্ধ বাঁধিয়েছিলেন। দেবীর দেহ হতে কালী, তারা, ভৈরবী, রমা, মাতঙ্গী, বগলা, কামাখ্যা, জম্বিনী, মোহিনী, ছিন্নমস্তা, গুজ্জকালীর মতন মহাশক্তির উদয় হয়েছিল। তারাও যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শেষ পর্যন্ত যুদ্ধে পরাজিত হয় দুর্গম। বৈদিক মতে যেসব দেবতার পুজো হয় তাদের মন্দিরের সংখ্যা নেহাতি কম নয়, কিন্তু তন্ত্র মতে যেসব দেবদেবীর পুজো হয় সেই সব দেবদেবীর মন্দিরের সংখ্যা কিন্তু তুলনায় কম। দেবী বগলা মন্দিরও তাই পশ্চিমবঙ্গে হাতে গোনা। এখন যে মন্দিরের কথা বলছি সেটি হচ্ছে দমদমে দেবী নিবাস রোডে। এখানে কি করে যাবেন? দমদম স্টেশনে নেবে নাগেরবাজারগামী অটো বা বাসে চেপে নামতে হবে মতিঝিল গার্লস স্কুল স্টপেজে। সেখানে উল্টো ফুটে গিয়ে বাসন্তী সুইজের পাশ থেকে 5 মিনিট হেঁটে গেলেই দেবী বগলামুখীর এই মন্দিরে পৌঁছানো সম্ভব। মন্দিরটি 5টি চূড়া বিশিষ্ট, তাই একে পঞ্চরত্নের মন্দিরও বলা হয়ে থাকে। আশেপাশের অঞ্চল তো বটেই, জাগ্রত এই মন্দিরে নিয়মিত দূর দূরান্ত থেকে ভক্তরা এসে থাকেন।